নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। সনাতন হিন্দু ধর্মে সপ্তাহে প্রত্যেকটি দিনই কোনো না কোনো দেবী দেবতার আরাধনা করা হয়। দেবী লক্ষ্মীর পুজো করা হয় বৃহস্পতিবারে। বৃহস্পতিবারকে লক্ষ্মীবারও বলা হয়। আজকের পর্বে আমরা জেনে নেব বাড়িতে সহজভাবে লক্ষ্মী পুজো করার পদ্ধতি। লক্ষ্মী দেবী আমরা যদি ভাবি শুধুমাত্র ধন দৌলতের দেবী, তা কিন্তু তিনি নন। তিনি সৌন্দর্যেরও দেবী। সব কিছু সুন্দরভাবে শ্রীমণ্ডিত করতে গেলে মা লক্ষ্মীর আরাধনা আমাদের করতেই হবে। বাড়ির মেয়েরা সাধারণত লক্ষ্মী পুজো করে, তবে ছেলেরাও এই ব্রত পালন করতে পারে। সাধারণত প্রতি বৃহস্পতিবারে এই ব্রত পালন করা হয় সংসারে মঙ্গল কামনাতে। প্রত্যেকটি পুজোর নির্দিষ্ট কিছু নিয়ম আছে। সেই নিয়ম ঠিকমতো পালন না করলে পুজোর ফল কিন্তু পাওয়া যাবে না। যেমন লক্ষ্মী পুজোর ক্ষেত্রে যদি কোনো মন্ত্র উচ্চারণ করেন, সেটি যেন স্পষ্ট হয় এবং সঠিক হয়। আপনি যে মন্ত্রটি জপ করছেন তা কতবার পাঠ করতে হবে সেটি ভালোভাবে জেনে নেবেন। মন্ত্র পাঠের সময় হাতে 108টি পুঁথির মালা রাখতে পারেন। যদি এমনটা করেন তাহলে কতবার মন্ত্রটি জপ করছেন তা বুঝতে পারবেন। মন্ত্র পাঠ করার সময় চোখ বন্ধ করে রাখার চেষ্টা করবেন। যে ভগবানেরই মন্ত্র আপনি জপ করছেন, চোখ বন্ধ করে তার অবয়বটি কল্পনা করার চেষ্টা করুন। এটি করলে মন্ত্রের কার্যকারিতা কিন্তু অনেকটা বেড়ে যায়। বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করার জন্য আমাদের খুব সামান্য উপকরণের প্রয়োজন হয়। সেগুলি হলো একটি ঘট। লক্ষ্মী পুজোর ঘট তামা, পিতল, কাঁসা বা মাটির হওয়া প্রয়োজন। কখনোই স্টিলের ঘট বা অ্যালুমিনিয়ামের ঘট ব্যবহার করবেন না। সিঁদুরের প্রয়োজন হবে, সামান্য ধানের প্রয়োজন হবে, মাটির প্রয়োজন হবে, আম্রপল্লবের প্রয়োজন হবে, ফুল আপনার সাধ্য অনুসারে আপনি কতটা ফুল সংগ্রহ করতে পারছেন, দূর্বা সামান্যই প্রয়োজন হয়, তুলসী পাতা 2টি, কাঁঠালি কলা বা হরিতকি 1টি, চন্দন, ধূপ, দীপ, নৈবেদ্য, সামান্য আতপ চাল এবং জল। এটি হলো বৃহস্পতিবারের লক্ষ্মী পুজোর উপকরণ। আপনি যদি পুজোতে কোনো দ্রব্য সংগ্রহ করতে না পারেন, তবে পুজোর শেষে সেই দ্রব্যটির কথা মা লক্ষ্মীর কাছে বলে ক্ষমা চেয়ে নেবেন। বলবেন, মা, এই দ্রব্যটি আমি সংগ্রহ করতে পারিনি, আমাকে ক্ষমা করো। লক্ষ্মী পুজো বৃহস্পতিবার মাত্রেই করা যায়। এর জন্য কিন্তু কোনো রকম তিথি নক্ষত্রের বিচার করতে হয় না। তবে যারা প্রবাসী তারা বৃহস্পতিবার ছাড়াও অন্য বারে পুজো করতে পারে। বলা হয় প্রবাসে নিয়মং নাস্তি, অর্থাৎ প্রবাসী হলে রবিবার বা সাপ্তাহিক ছুটির দিনেও মা লক্ষ্মীর আরাধনা করতে পারে। সেক্ষেত্রে পুজোর আগে মায়ের কাছে ক্ষমা চেয়ে নেবে, বলবেন, মা, বৃহস্পতিবার পুজো করতে পারলাম না, আজ পুজো করছি, তুমি আজকে এই পুজো নাও। লক্ষ্মী পুজোর কিছু নিয়মের সাথে সাথে কিছু করতেও হয় না। যেমন লক্ষ্মী পুজোতে আমরা ঘণ্টা বাজাতে পারি না। মা লক্ষ্মী অতিরিক্ত শব্দ পছন্দ করেন না। লক্ষ্মী পুজোতে শঙ্খ অবশ্যই বাজাবেন, ঘণ্টা বাজাবেন না। লক্ষ্মী পুজোতে তুলসী পাতার প্রয়োজন হয় না। লক্ষ্মী দেবীকে তুলসী পাতা দিতে নেই। তবে লক্ষ্মী পুজোর পরে একটি ফুল এবং 2টি তুলসী পাতা দিয়ে নারায়ণের অর্চনা করতে হয়। লক্ষ্মী পুজো সাধারণত সন্ধ্যাবেলা করে, তবে অনেকে সকালেও করে থাকেন। সকালে যদি করেন তবে সকাল 9টার মধ্যে লক্ষ্মী পুজো করবেন, তারপরে পুজো করবেন না। দুপুর 12টার সময়, বারবেলা, এই সময় লক্ষ্মী পুজো করবেন না। সন্ধেবেলা প্রদোষকালে লক্ষ্মী পুজো করা শ্রেষ্ঠ। পুজোর সময় একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন সাপ্তাহিক পুজো করার সময়। যদি না পারে তবে তিল তেল অথবা সর্ষের তেলে প্রদীপ জ্বালান। লক্ষ্মী পুজোয় পাঁচালি বা ব্রতকথা পাঠ কিন্তু অবশ্যই করবেন। যদি না করেন শুনতেও পারেন। আমাদের চ্যানেলে প্রত্যেক মাসের লক্ষ্মী পুজোর ব্রতকথা এবং পাঁচালি দুটোই রয়েছে। লক্ষ্মী পুজোর ক্ষেত্রে লোহা, অ্যালুমিনিয়াম, স্টিলের বাসন ব্যবহার করবেন না। এগুলো দিয়ে কিন্তু অলক্ষ্মীর পুজো করা হয়। তাই যদি মা লক্ষ্মী লোহা দেখেন তবে কিন্তু তিনি সেই স্থান ত্যাগ করেন। লক্ষ্মী পুজো আমরা বিভিন্নভাবে করি। কোনো বাড়িতে প্রতিমাতে পুজো করা হয়, কোথাও সরাতে, আবার কোথাও মা লক্ষ্মীর ঝাঁপিতে পুজো করা হয়। যারা পূর্ববঙ্গীয় তারা সাধারণত সরা বা প্রতিমায় লক্ষ্মী পুজো করেন। পশ্চিমবঙ্গীয়রা লক্ষ্মীর
ধান পাত্রে বা ঘটে পুজো করেন। কারো কারো বাড়িতে পারিবারিক বিশেষ নিয়ম রয়েছে, পারিবারিক মা লক্ষ্মীর প্রতীক রয়েছে। যার বাড়িতে যেটি আছে, যার বাড়িতে যেমন নিয়ম, সেভাবেই আপনারা মা লক্ষ্মীর পুজো করুন। পুজোর দিনে অর্থাৎ বৃহস্পতিবারে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নিজে পরিষ্কার পরিচ্ছন্ন হবেন। পুজোর স্থান আগে থেকে ভালোভাবে পরিষ্কার করে ধূপ দ্বীপ জ্বালিয়ে নেবেন। প্রত্যেকটি পুজো শুরু করার আগে প্রথমে প্রদীপ প্রজ্বলন করতে হয়। পূজার স্থানে মা লক্ষ্মীর পা আলপনা অবশ্যই আঁকবেন। ঘটের পাশে একটি লক্ষ্মীর পা দেবেন। লক্ষ্মী পুজোর সময় অন্যমনস্ক হবেন না, অন্য লোকের সাথে কথা বলবেন না। এতে কিন্তু পুজো অসম্পূর্ণ থাকে এবং মা লক্ষ্মী সেই পুজো গ্রহণ করেন না। মনকে স্থির করবেন, তারপরেই লক্ষ্মী পুজো করবেন। লক্ষ্মী পুজোর সময় অন্য কোনো কথা বললে বা অন্যমনস্ক হলে মন্ত্রপাঠের ভুল হয়ে থাকে, তাই আন্তরিকভাবেই লক্ষ্মী পুজো করুন। অনেকে বিনা মন্ত্রে মা লক্ষ্মীর অর্চনা করেন। আপনারা যদি গুরুমন্ত্রে দীক্ষিত হন তবে সেই মন্ত্র পাঠ করতে পারেন। বিশেষভাবে মনে রাখবেন, মন্ত্রপাঠ বা পূজা প্রক্রিয়াতে অভিজ্ঞ ব্যক্তিরা বিনা মন্ত্রে পুজো করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। বন্ধুরা, পুজো প্রণালী লক্ষ্মী পুজোর জেনে নিই। প্রথমে মাথায় একটু গঙ্গা জল দিয়ে নারায়ণকে স্মরণ করে নিতে হয়। পুজোর আগে মাথায় জল দিয়ে দেহ এবং নারায়ণকে স্মরণ করে মনকে শুদ্ধ করে নেবেন। তারপরে সূর্য দেবতার উদ্দেশ্যে একটু জল দেবেন, কারণ সূর্যদেব হলেন সকল শক্তির উৎস। আমাদের এই পৃথিবীতে সকল প্রাণশক্তির উৎস কিন্তু সূর্যদেব, তাই সূর্যদেবকে জল দেওয়ার নিয়ম রয়েছে। জল দেওয়ার সময় ঠাকুরের সিংহাসনে একটি তামার পাত্র অবশ্যই রাখবেন। সূর্য দেবতার নাম করে সেই কুশিতে জল নিয়ে সেই তামার পাত্রে দেবেন। তারপর সংসারের সকলের মঙ্গল কামনা করবেন। তারপর একটু গঙ্গা জল আপনার পুজোর আসনে, পুজোর ফুল, নৈবেদ্য ইত্যাদি উপকরণের ওপরে ছিটিয়ে দেবেন। এরপরে পুজো দ্রব্যাদিগুলি কিন্তু এইভাবে শুদ্ধ হয়ে যায়। পরবর্তী ক্ষেত্রে লক্ষ্মীর সামনে সামান্য ধান, এক চিমটি মাটি ছড়িয়ে দিয়ে তার উপরে জল ভরা ঘট স্থাপন করতে হয়। ঘটের গায়ে সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন অবশ্যই আঁকবেন। ঘটে একটি আম্রপল্লব দেবেন। আম্রপল্লব সাধারণত যে গাছে আম হয়েছে সেই গাছেরই পল্লব ব্যবহার করতে বলা হয়, এবং যাতে আমরা বিজোড় সংখ্যায় আম্রপল্লব নিই সেটি কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। বিজোড় সংখ্যায় অর্থাৎ 5টি, 7টি, 9টি এইভাবে বিজোড় সংখ্যায় আমাদের আম্রপল্লব নিতে হবে। তার উপরে একটি কলা বা হরিতকি দেবেন এবং তার উপরে একটি ফুলও দেবেন। ইচ্ছা করলে ঘটে মা লক্ষ্মীকে একটি মালাও দিতে পারেন, যদি আপনি সংগ্রহ করতে পারেন। দেবী লক্ষ্মীর ধ্যান মন্ত্র, আবাহন মন্ত্র এগুলো পাঠ করতে হয়। সংস্কৃতে যদি পাঠ করতে অক্ষম হন, বাংলাতেই বলবেন, মা লক্ষ্মী এসো, বসো মা ঘরে, যতক্ষণ তোমার পূজা করি মা, তুমি ততক্ষণ স্থির হয়ে বসে থেকো। এরপর লক্ষ্মী পুজোর দ্রব্যগুলি একটি একটি করে মা লক্ষ্মীকে দেবেন। লক্ষ্মী আপনার গৃহে পূজা নিতে এসেছেন, তাই প্রথমে একটুখানি জল ঘটের পাশে দেবী লক্ষ্মীর পদচিহ্নে দিয়ে দেবেন, আপনি যেখানে আলপনা দিয়েছেন। একে বলা হয় মা লক্ষ্মীর পা ধোয়ার জল। এরপরে দূর্বা, একটু আতপ চাল ঘটে দিয়ে দেবেন, এটি হলো অর্ঘ্য। এর সঙ্গে একটি ফুলও দিয়ে দেবেন। এরপরে মা লক্ষ্মীকে একটি চন্দনের ফোঁটা দেবেন। লক্ষ্মী প্রতিমা না থাকলে ফুলে চন্দন মাখিয়ে ঘটে দিয়ে দিন। তারপর মা লক্ষ্মীকে ফুল দিন। প্রথমে ধূপ, তারপরে প্রদীপ দেখাবেন, শেষে নৈবেদ্যগুলি নিবেদন করবেন। তারপর ফুল দিয়ে পুষ্পাঞ্জলি দেবেন। মা লক্ষ্মীর পুষ্পাঞ্জলি মন্ত্র রইল আপনাদের জন্য। পুষ্পাঞ্জলি 1 বার, 3 বার, 5 বার দিতে হয়। পুষ্পাঞ্জলির পর নারায়ণের উদ্দেশ্যে একটি ফুল দেবেন, 2টি তুলসী পাতা ঘটে দেবেন। তারপর ইন্দ্র, কুবেরের নামে 2টি ফুলও ঘটে দেবেন। মা লক্ষ্মীর প্যাঁচাকেও ফুল দেবেন। আপনি যদি দীক্ষিত হন তাহলে আপনার গুরুমন্ত্র যথাশক্তি জপ করে মা লক্ষ্মীর বাঁ হাতের উদ্দেশ্যে জপ সমর্পণ করুন। শেষে মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র উচ্চারণ করতে পারেন। যদি মন্ত্র পড়তে অক্ষম হন, বিনা মন্ত্রেই মা লক্ষ্মীকে ভক্তি ভরে প্রণাম করুন। পুজো শেষে ব্রতকথা পাঠ অথবা পাঁচালি পাঠ অবশ্যই করবেন, না হলে কিন্তু সেটি শুনতেও পারেন। যদি লক্ষ্মী পুজোতে পাঁচালি বা ব্রতকথা পাঠ না করেন তাহলে কিন্তু পুজো সম্পন্ন হয় না। অনেকে লক্ষ্মী পুজোতে পান সুপুরিও দিয়ে থাকেন। আপনাদের বাড়িতে যদি এমন নিয়ম থাকে সেটি করতে পারেন।
বন্ধুরা, আজকের পর্বে এই ছিল মা লক্ষ্মীর পুজোর খুব সহজ এবং সাধারণ নিয়ম, প্রত্যেক বৃহস্পতিবারে সাপ্তাহিক পুজো। আজকের পর্বে এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।